রাঙ্গুনিয়া আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাহি স্মৃতি সংসদের উদ্যোগে ২১শে ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় ৬টি সেন্টারে ১২ শতাধিক ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মধ্য দিয়ে মেরিন সার্চ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় রাঙ্গুনিয়ার স্কুল মাদ্রাসার ৩য় শ্রেণী হতে ৮ম শ্রেণী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। উক্ত পরীক্ষায় হল পরিদর্শন করেন মেরিট সার্চ বৃত্তি পরীক্ষার উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুফতি মুজিবুর রহমান নিজামী, মাওলানা নাসিরউদ্দিন তৈয়বী, মাস্টার মোহাম্মদ খিজির হায়াত, মেরিট সার্চ বৃত্তি পরীক্ষার পরিচালক মুসা কলিমুল্লাহ, সহকারী পরিচালক মোহাম্মদ মাইনু উদ্দিন, উপপরিচালক মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূর নবী রাজু, কেন্দ্র সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, অর্থ সচিব মোহাম্মদ ইউসুফ, সহ অর্থ সচিব রায়হান উদ্দিন সজীব, সদস্য মোহাম্মদ নুরুল আলম, হাফেজ মোহাম্মদ সাইদুর রহমান, এইচ.এম. সাইম, সাকিব হোসেন শান্ত, মোহাম্মদ হাসনাত, মেহেদি আনোয়ার আরাফাত, সাজেদুর রহমান, নাসির উদ্দিন সহ অন্যান্যরা। মেরিট বৃত্তি পরীক্ষা পরিচালক মুসা কলিমুল্লাহ পরীক্ষার পরিদর্শন শেষে বলেন, ছাত্রছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে রাঙ্গুনিয়া পূর্ব কোদালা সহ সেবামূলক সামাজিক সংগঠন আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদের উদ্যোগে যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এটি অত্যন্ত সুস্থ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষায় সার্বিক সহযোগিতা করায় সকল স্তরের দায়িত্ববান ব্যক্তিদের ধন্যবাদ জানান তিনি। সুন্দর দেশ গড়ার লক্ষ্যে যা যা করার আমরা অনেক সামাজিক কাজকর্মের সাথেও জড়িত আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদ। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমাদের যারা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদের যারা মেরিট সার্চ বৃত্তি পরীক্ষায় আমাদের পিছনে অনেকে আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভবিষ্যতে এই বৃত্তি পরীক্ষা আমরা ইনশাল্লাহ রাঙ্গুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে দিব। এখনও রাঙ্গুনিয়ার বাইরেও আমাদের কিছু পরীক্ষার্থী এসেছে এখানে, আপনার বান্দরবন থেকে, রাঙামাটি থেকে, কাউখালী থেকে অনেক ছেলেপেলে এসেছে। ইনশাল্লাহ আগামীতে আরও বড় পরিসরে আমরা এই বৃত্তি পরীক্ষা আয়োজন করব এবং আপনারা আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করছে। তা আমি মনে করি এই পরীক্ষার্থীরা যাতে আগামী দিনের মেধার বিকাশ ঘটাতে পারে সেই লক্ষ্যে আমাদের রাঙ্গুনিয়ায় 15টা ইউনিয়নে যদি এই বৃত্তির ব্যবস্থাটা গ্রহণ করা হয় তা আশা করি আমাদের রাঙ্গুনিয়াতে যে একটা বৃত্তি পরীক্ষা চালু হয়েছে না আজকে তৃতীয়বারের মতো, তাদের পরিচালনা, তাদের সহযোগিতা আর যারা আমাদের অতিথিবৃন্দ আমাদের সামনে আশেপাশে আছে তারা সবসময় সহযোগিতার মাধ্যমে আমরা কেন্দ্রগুলো পরিচালনা করে যাচ্ছি। আমি আশা করব আগামীতেও যেন সবাই সহযোগিতায় আমাদের এই বৃত্তি পরীক্ষা ধারাবাহিকতা থাকে। তারা একটা নিখুঁতভাবে সুন্দর করে তারা সাবলীলভাবে তারা পরীক্ষায় নিয়ে থাকে এবং ছাত্রছাত্রীরা খুবই উৎফুল্লভাবে তারা এই পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করে। আসলে তাদের এই অক্লান্ত পরিশ্রম সফল হোক এবং সার্থক হোক আমি আশা রাখি। জানান দিয়ে যোগ্যতার স্বাক্ষর রাখতে আরও বেশি অনুপ্রাণিত এবং উৎসাহিত হবে বলে আমার বিশ্বাস। এখান থেকে উঠে আসা প্রতিভাবান শিক্ষার্থীরা একদিন দেশের জ্ঞান বিজ্ঞান গবেষণায় যথেষ্ট অবদান রেখে দেশকে আরও দূর এগিয়ে নিয়ে যাবে। আমি আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই ধরনের সৃজনশীল একটি আয়োজন রাখার জন্য। আমি মনে করি প্রতি বছর এই বৃত্তি পরীক্ষা অব্যাহত রাখা উচিত, শুধু কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ না রেখে সমগ্র রাঙ্গুনিয়ায় এই বৃত্তি পরীক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য আমি আয়োজক কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। আমি পরিশেষে আয়োজক আমি বলবো আপনারা পরের বাগানে ফুল ফোটানোর জন্য মানে এই কাজগুলো করে যাচ্ছেন নিজেদের সাথে না, পরে আমাদের সাথে আপনারা যে বৃত্তির
মেরিট সার্চ যে বৃত্তির আয়োজন করেছেন, সত্যিকার অর্থে রাঙ্গুনিয়ার শিক্ষাঙ্গনের এবং রাঙ্গুনিয়া শিক্ষা ক্ষেত্রে আমি মনে করব বৈপ্লবিক একটা পরিবর্তন আসবে। কেননা আমার ছেলে মেয়ে মানে কতটুকু লেখাপড়া মানে শানিত হয়েছে, কতটুকু লেখাপড়া মেধাবী, কতটুক মানে আমার ছেলে মেয়ে লেখাপড়ার সাথে মানে অগ্রসর হচ্ছে, সেটা বৃত্তি পরীক্ষার ফলাফল দিলে বোঝা যায় আসলে যে ছাত্রছাত্রীর যে মেধা বিকাশে কতটুক মানে কাজ করছে। সত্যিকার অর্থে আমি বলবো যে মেধা বিকাশের ক্ষেত্রে এই বৃত্তি যথেষ্ট হয়ে থাকে স্বাভাবিক। তো ওই ত্রুটিটা আপনারা মেজর আকার না দেখে ক্ষুদ্র আকার দেখে আমাদেরকে যে একটা মহতি কাজ করতে যাচ্ছি সেটা করার জন্য আপনারা সুযোগ করে দিবেন। অংশের মধ্যে যেহেতু আমাদের একটা ধর্মীয় সংগঠন হলেও আমরা যারা মুসলিম বাচ্চাদের জন্য আমরা ইসলামিয়াত অংশ রেখেছি। আর কেউ যদি যারা অমুসলিম শিক্ষার্থী যারা এখানে আমাদের পরীক্ষা অংশগ্রহণ করছে তাদের জন্য আমরা ঐচ্ছিক হিসেবে সে যদি চায় যে সে অন্য পার্টের পরীক্ষা অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে আমরা তার জন্য মুক্তিযুদ্ধ পার্ট রেখেছি। সেক্ষেত্রে এটা সবার জন্য উন্মুক্ত, চাইলে মুসলিম শিক্ষার্থীও চাইলে ইসলামিয়াত অংশ বাদ দিয়ে সে মুক্তিযুদ্ধ অংশ থেকে উত্তর করতে পারবে। বিকল্প হিসেবে আমরা এটা রেখেছি। তো আমরা চেষ্টা করেছি আমাদের প্রশ্নের মান স্ট্যান্ডার্ড বজায় রাখতে। তো আগামীতে আপনাদের সবার সহযোগিতা কামনা